আমার থেকে এখানে যারা বসেছেন তারা প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো জানেন। আমি শুধু একজন ভালো শ্রোতা। আমি একটুখানি বলে দিই যে রেডিও মির্চির এই যে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস এর জন্য এবারে কিন্তু আমরা একটু বেশি খেলেছি যারা এখানে রয়েছি। আমরা 2 দফায় গানগুলো শুনেছি, রাত জেগে শুনেছি এবং আমরা জাজমেন্ট করেছি। এবং আজকে ছিল তার ফাইনাল, মানে 3 দফায় গানগুলো শুনেছি। যাদের এই গানগুলো হয়তো বছরে শোনা হয়নি তাদের সবাইকে রেডিও মির্চির তরফ থেকে ওরা আমাদের শুনিয়ে ছেড়েছে। মোট 1531, মানে 1, 5, 3, 8 এক গান ছিল 192টি অ্যালবাম। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত ছিল 66টি অ্যালবাম, 648টি গান, ছবির ক্ষেত্রে 397 গান, 63টি অ্যালবাম, বাংলা ব্যান্ডে 110টা গান। এই সুযোগে প্রচুর গান শোনা হয়, কারণ এমনি নিয়মিতভাবে তো এত গান শোনা হয় না। ওই দেবাশিসদা যেটা বললেন যে গানগুলো বেশি জনপ্রিয় হয় সেগুলোই বেশি গানে আসে। দেখেছি প্রচুর ধরনের কাজ শোনা যায় আর সবার সাথে দেখা হয়, আনন্দ হয়, এটাই সব থেকে ভালো লাগা। আর চাইবো যেন যোগ্য মানুষের হাতেই পুরস্কার ওঠে। ধন্যবাদ। কারণ এখানে নানান দিক থেকে তো প্রত্যেকে বলছে, সেই জন্য আমি তোমাকে বলছি মনিদি, তুমি এইটা থেকে হোয়াট ডিড ইউ গেট আউট অফ ইট? অনেক নাচ কম্পোজ করে ফেলেছি, কারণ আমি নাচের মানুষ। যে গানটা যেটা প্রচুর ভালো গান, আর যে এক কথা সবার কথা রিপিট করতে চাই না, যে এত গান শুনবার সুযোগ তো হয় না। আর রেডিও মির্চি যে এত ডাইভার্স একটা মানে ফরম্যাটে করে সব রকমের বাংলা গান, এটা কিন্তু আমাদের বাংলা গানের জন্য একটা বড় প্রাপ্তি। আর আমি অ্যাজ এ ডান্সার আমার মুভমেন্টস চলে যে গানের সঙ্গে ভালো, আমার মনে হয় সেই গানটা আমার ভালো লাগে পার্সোনালি। আর আমরা প্রত্যেকের দিক থেকে জাজ করেছি। এখানে যারা আছেন তাদের সামনে আমি গানের ব্যাপারে বেশি কথা বলতে চাই না, কারণ আমি অ্যাজ এ ডান্সার আমি যেভাবে গানটাকে দেখি, কারণ গান ছাড়া মিউজিক ছাড়া আমাদের নাচ হয় না। তাই গান ওগুলো শুনতে শুনতে হয়তো একটা গানটা তৈরি হয়েছে। আমি নিজে কিছু করতে পারি না, গাইতেও পারি না, গান লিখতেও পারি না, কিছুই পারি না, কিন্তু গানের উপর নির্ভর করে নাচতে পারি। প্রথমে একটু ভয় ভয় আমাদের সকলের করে এতগুলো গান, তারপর সত্যি বলতে কি এটা আমাদের একটা হ্যাবিট হয়ে গিয়েছিল যে রোজ গান শোনা না শুনলে বাইরে যাচ্ছি গাড়ি করে প্রোগ্রাম করতে তখনও চালিয়ে শুনছি, বিকামিং আমার হ্যাবিট প্র্যাকটিক্যালি। তারপরে এখন যেটা হয়েছে ভালো দিক, সেটা তো ওই গান শোনা বন্ধ হয়েছে কিন্তু গান শোনাটা চলছে বিভিন্ন গানে, এবং ওই অভ্যেসটা রিনিউ করছি রেগুলার। একটা জিনিস আমি শুধু বলবো, আমার খুব ভালো লাগছে যে বাংলা গানে আমার মেলোডি ফিরছে। আপনারা নোটিস করেছেন কিনা আমি জানি না, আমাদের ভালো লাগার গান যেগুলো উঠে আসছে সেগুলো কিন্তু সমস্ত মেলোডি বেশি হয়। এটা বাংলা গানের পক্ষে একটা খুব ভালো দিক আমার মনে হয়। আর বেশি কথা বাড়াবো না, এই অ্যাওয়ার্ড যে দিচ্ছেন ওনারা এটা দীর্ঘদিন ধরে চলুক, আমরা যখন বেঁচে থাকবো না তখনও চলুক। এটা একটা খুব ভালো চেষ্টা, একটা খুব ভালো কাজ। আমি রেডিও মির্চির প্রত্যেককে আমার সাধুবাদ জানাচ্ছি। অ্যাওয়ার্ড কোথায় হোস্ট করে এন্টায়ার অ্যাওয়ার্ড সেরিমনি, যেটা শুধুমাত্র মিউজিকের জন্য ডেডিকেটেড। আর বাংলায় বসে যখন মিউজিক অ্যাওয়ার্ড মানে কাজ হয় তখন যে ফিল্মের পাশাপাশি নন ফিল্মের একটা মানে মস্ত বড় সম্ভার ঢুকে পড়ে। সেখানে যেমন একদিকে রবি ঠাকুরের গান রয়েছে বা নজরুলের গান, বা ঠিক তার সঙ্গে সঙ্গে ব্যান্ডের গান এবং আধুনিক গান। তো আমার মনে হয় মানে থ্রু আউট বোধহয় আমরা এখানে মিউজিককে সেলিব্রেট করছি। এবং হ্যাঁ মানে যেমন সবাই বলছিলেন যে এটা অত্যন্ত একটা সেরোনাস কাজ এবং একটা খুব আনন্দের কাজ দুটো মিলিত, যে যে আমরা হয়তো লাস্ট 2 মান্থস এই কাজটা করেছি, কিন্তু আমরা অনেক গান শুনতে পাই। আর আজকে এই জায়গাটা এসে মনে হয় যে ইট ইজ লাইক এ ফ্যামিলি মিট, কারণ এটাই তো আমাদের ফ্যামিলি, এই মিউজিক ইন্ডাস্ট্রিটা, ফলে ইট ইজ লাইক এ ফ্যামিলি মিট টু আস। গান করি, কোনো ছবিতে গান করলাম, অনেক সময় দুঃখ থেকে যায় যে ছবিটা যদি হিট না করে তাহলে একটা ভালো গানও মানুষের কানে পৌঁছয় না, কেননা ছবিটা হিট করেনি বলে গানটা চললো না।
আবার কখনো হয় যে ছবির জন্য করা গান অথচ পিকচারাইজডই হলো না বা এডিটে সেটা বাদ পড়ে গেল ছবির প্রয়োজনে। ছবিতে হয়তো এক লাইন এসে কোথায় মিউজিকে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হলো, কিন্তু গানটা পড়ে রইলো। তো এই মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস যখন আমরা জাজ করি তখন সেই ছবিতে না ব্যবহার হওয়া অনেক ভালো গান আবার নতুন করে জাজ করতে পারি, সেখান থেকে অনেক ভালো কম্পোজিশনস, অনেক ভালো গান বেরিয়ে আসে, অনেক নতুন চ্যালেঞ্জ বেরিয়ে আসে। আর আরেকটা কথা যেটা না মেনশন করলেই নয় এবং যার জন্য রেডিও মির্চিকে বিশেষভাবে ধন্যবাদ জানানো, সেটা হচ্ছে এই গোটা প্রসেসটা অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং সায়েন্টিফিক। আমি এই প্রসেসের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, মাঝখানে 1 বছর থাকতে পারিনি, কিন্তু আমি দেখেছি প্রত্যেক বছর ওরা আমাদের কাছ থেকে নানা রকমের ফিডব্যাক এবং নানা রকমের কি বলবো, হ্যাঁ ফিডব্যাকই নেয়, যেটাতে করে আরো কিভাবে বেটার করা যেতে পারে, আরো কিভাবে এটাকে আরো কতটা সায়েন্টিফিক করা যেতে পারে, যাতে করে এটা একেবারে ট্রান্সপারেন্ট এবং একটা জেনুইন ভোটিং হয়। আর সেই প্রসেসটার মধ্যে থেকে মানে আমি আপনাদের শ্রোতা হিসেবে সেই গ্যারান্টিটা দিতে পারি যে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসের মধ্যে কিন্তু কোথাও কোনোভাবে কোনো জল মেশানো নেই। আমাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ করেছিল, সেটা আমরা খুব মিস করবো এরপরে। আই থিঙ্ক উই শুড কিপ ইট অ্যালাইভ। কি বলো তোমরা সবাই? বুঝতে পারছেন রেসপন্সটা কি? কারণ এটা পুরো আমরা একটা ফ্যামিলির মতো হয়ে যাই, আমরা সবাই নিজেদের মধ্যে ইয়ার্কি মারি, ঠাট্টা মারি এবং প্রচুর গান শুনি। এবং আমার সুবিধা হয় যে এবছর বাংলা সঙ্গীত মেলায় আমি অনেক ব্যান্ডের, এইখান থেকে আমি অনেক ব্যান্ড পেয়ে যাচ্ছি যেগুলো আমরা ব্যবহার করতে পারি। যারা নিজেদের কম্পোজিশন করে তাদেরকে সুযোগ দিতে পারি, কারণ ওরা ঠিক সুযোগটা পায় না, আমি জানি সেটা। তো এবছর আমরা ডেফিনেটলি ট্রাই করব এবং আজকে এই আমাদের এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে সত্যি মনটা একটু ভারী হয়ে যাবে।